মঞ্চে অপমান, তারপর গ্রেফতার, আর এবার সেই ঘটনারই নাটকীয় মোড়। বনগাঁর অনুষ্ঠান ঘিরে তৈরি হওয়া বিতর্ক যেন থামছেই না, বরং নতুন করে আগুনে ঘি ঢাললেন আয়োজক তনয় শাস্ত্রী। জামিনে মুক্তি হয়েই তিনি সরাসরি আইনি নোটিশ পাঠালেন অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। দাবি, জনসম্মুখে ক্ষমা ও ২০ লাখ রুপি ক্ষতিপূরণ। ঘটনার সূত্রপাত ২৬শে জানুয়ারি রাতে উত্তর ২৪ পরগনার বনগাঁয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে। অভিযোগ, সেখানে আয়োজকদের আচরণে অপমানিত হয়ে মঞ্চ থেকে নামতে বাধ্য হন মিমি। এরপর তিনি তনয় শাস্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে। তবে জামিনে মুক্তির পরেই পাল্টা আইনি লড়াইয়ে নামলেন আয়োজক। আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির মাধ্যমে পাঠানো নোটিশে তনয় ৩টি মূল দাবি তুলেছেন। প্রথমত, অনুষ্ঠানের পারিশ্রমিক হিসেবে দেয়া ২,৬৫,০০০ রুপি ফেরত চান তিনি। তার দাবি, রাত ৯:৩০টায় পৌঁছানোর কথা থাকলেও মিমি পৌঁছান রাত 11:30টায় এবং সঙ্গে সঙ্গে স্টেজে ওঠেননি। দ্বিতীয়ত, তার অভিযোগের জেরে কারাভোগ করতে হওয়ায় মানহানির শিকার হয়েছেন, এজন্য ২০ লাখ রুপি ক্ষতিপূরণের দাবি। তৃতীয়ত, ৪৮ ঘণ্টার মধ্যে জনসম্মুখে ক্ষমা না চাইলে দেওয়ানি ও ফৌজদারি মামলা দায়েরের হুঁশিয়ারি। তবে দেরিতে পৌঁছানোর অভিযোগ একেবারে অস্বীকার করেছেন মিমি। এক ইনস্টাগ্রাম পোস্টে তিনি লেখেন, আত্মসম্মান, কঠোর পরিশ্রম ও শৃঙ্খলা মধ্য দিয়ে আমি ক্যারিয়ার করেছি। মঞ্চের পেছনে নিজের গাড়িতে ২০ মিনিটেরও বেশি সময় অপেক্ষা করেছি, কারণ তখনও অন্য একজন শিল্পীর পরিবেশনা চলছিল। তিনি আরও জানান, প্রতিশোধ নয় বরং জবাবদিহি নিশ্চিত করতেই আইনি পথে হাঁটছেন। তার কথায়, আমরা যদি সীমারেখা না টানি তাহলে এটা অন্যদের সঙ্গেও ঘটতেই থাকবে। রাজনীতি থেকে সরে এসে অভিনয়ে খুব নিয়মিত না হলেও ২০২৪ সালে ২টি সিনেমায় দেখা গেছে তাকে। বাংলাদেশের মেগা হিট তুফানে আইটেম গানে পারফর্ম করে দর্শক মাতিয়েছিলেন তিনি। এছাড়া মুক্তি পেয়েছে তার ছবি রক্তবীজ 2। সামনে রয়েছে ভানুপ্রিয়া ভূতের হোটেল ও এম্পেরর ভার্সেস শরৎচন্দ্রের কাজ। এখন প্রশ্ন একটাই, এই আইনি লড়াই কোথায় গিয়ে থামবে? মঞ্চের সেই রাতের ঘটনায় কি নতুন করে বড় আইনি যুদ্ধের সূচনা করবে? উত্তর মিলবে সময়েই। তবে আপাতত বিনোদন জগতের এই টান টান নাটক যেন বাস্তবের চেয়েও বেশি রোমাঞ্চকর।